হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। প্রত্যেক দিনই ছাদে আসি, এসে হয় নতুন কোনো গাছ লাগাই, নয়তো পুরনো গাছের পরিচর্যা দেখাই। তো আজকেও একটা নতুন গাছ লাগাবো, সাথে বেশ খানিকটা লাউ শাক ছাদে রেডি হয়েছে, সেটাকে হারভেস্ট করে নেব। তার আগে চলুন বাগানের কিছুটা আপডেট দেখে নিয়ে আজকের কাজ শুরু করব। দেখুন, বাগানের চারিদিকেই বিভিন্ন ধরনের গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আসলে অত বেশি সময় হয় না যে সমস্ত গাছকে সুন্দর করে গুছিয়ে রাখবো, আর যতটুকু পারি গুছিয়ে রাখি, কিন্তু তারপরেও প্রত্যেক সপ্তাহে একবার টবগুলোকে সরিয়ে পুরো ছাদটাকে ঝাড় দিই, তখন আবার একটু ওলটপালট হয়ে যায়। এসব কাজ চলতেই থাকে। গাছের পরিচর্যার পাশাপাশি এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজও তো পাশাপাশি করতেই হবে, নয়তো ছাদটা একদমই ময়লা অগোছালো হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে না। আর এইদিকে দেখুন, ফ্ল্যাট বেডটার মধ্যে যে লাগিয়েছিলাম লাউ শাকের গাছটা, এই দেখুন এই দিকটা তো পুরো ভর্তি হয়ে গেছে লাউ শাকে। আর ওই পিছনের দিকে একটা ডাল লম্বা হয়ে বাড়তে রয়েছে আর বাড়তেই রয়েছে। তো ভাবছি যে ওই দিকের ওই ডগাটাকে কেটে ফেলবো। ওটার মধ্যে অলরেডি ফুল আসা শুরু করেছে, আর কিন্তু ফল একটাও ধরেনি। আর লাউ গাছে লাউ শুধুমাত্র এখানেই এই একটা লাউ ধরেছে। তো এই লাউটা হারভেস্টিং করে ফেললে তারপরে হয়তো লাউ আরেকবার হারভেস্ট করবার জন্য হয়তো নতুন লাউ ধরতে পারে। তো এই লাউটা এখনও হারভেস্ট করবার মতন হয়নি, আরও 3-4 দিন গেলে তারপরে এই লাউটাকে হারভেস্ট করে নেব। অলরেডি এই গাছটা থেকে দুবার কিন্তু লাউ শাক হারভেস্ট করে খাওয়া হয়ে গেছে। আর আজকে আবার এই দিকের এই যে লম্বা ডালটা, এটাকে ভাবছি হারভেস্ট করব। এই একটা ডাল হারভেস্ট করলেই সেখান থেকেই আমার কিন্তু রান্না হয়ে যাবে আজকের মতো বলতে এটা রান্না হবে কালকে। আর ভাবছি লাউ পাতা কিছুটা বাটা করব, আর কিছুটা লাউ শাকের চচ্চড়ি। নিচে বেশ খানিকটা কুমড়ো শাকও হয়েছে। দেখুন, এই ডগাটা বাড়তে বাড়তে একদম বেডটা শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো লাউ শাকটা আজকে হারভেস্ট করে নিলে কুমড়ো শাকটা কাল কি পরশু আবার হারভেস্ট করব। এদিকে দেখুন আরও একটা ডগা বেশ ভালোভাবেই বাড়ছে কুমড়ো শাকগুলো। আর কুমড়ো পাতা বাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই লাউ আর কুমড়োর মাঝখান থেকে আবার বেড়ে উঠছে বা করলার গাছ। আর তার মধ্যে পুরো বেডটা জুড়েই হয়ে রয়েছে ছেঁচি শাক, কলমি শাক, কিছু ছোট ছোট টমেটোর গাছ। আর এই দেখুন, এই হলো থানকুনি পাতা। আজকে গিয়েছিলাম মেয়ের গানের ক্লাসে, সেখান থেকে আসার পথেই রাস্তার ধারে অর্থাৎ ড্রেনের পাশেই দেখলাম দুটো থানকুনি গাছ এমনি অযত্নে তৈরি হয়ে রয়েছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, গাছ দুটোকে নিয়েই চলে আসলাম বসাবো বলে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটুখানি থানকুনি পাতার গাছ বসাবো, কিন্তু কোনোভাবেই নিয়ে আসা আর হচ্ছিল না। এবার গাছটাকে নিয়ে এসেছিলাম বাড়িতে, আস্তে আস্তে এই গাছটা প্রায় শুকিয়ে আধমরা মতো অবস্থা হয়ে গেছিলো। তাই জন্য বাটির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। তাতে দেখুন গাছগুলো বেশ তাজা রয়েছে। আর এদিকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পিটুনিয়া ফুলের গাছ। তবে গাছটা এখন শুকিয়ে প্রায় মরেই গেছে। তো এই গাছটাকে তুলে দিয়ে এই গামলাটার মধ্যেই ভাবছি যে এই থানকুনি পাতার গাছটা লাগাই। মাটিটা এখনো পর্যন্ত মনে হচ্ছে সার রয়েছে। আপাতত এখন আর কোনোভাবে সার ব্যবহার করব না, গাছগুলোকে বসাবো। আর যখন অনেকখানি গাছ বেড়ে যাবে তখন এর মধ্যেই কিছু পরিমাণে গোবর সার বা কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট যাই পাই দিয়ে দেবো একটুখানি। আর দেখুন এই বেডগুলোর মধ্যে গামলার মধ্যে নিচের দিকে প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে আমি যেভাবে মাটি তৈরি করি, তাতে দেখুন মাটিটা খুবই ভালো রয়েছে। আর যেহেতু জল দিয়ে দিয়েছিলাম আজকে গাছে, তো তার জন্য মাটিটা পুরোই ভিজে আছে। তো গাছগুলোকে লাগাতে এখন আর একদমই অসুবিধা হবে না। তো এই যে থানকুনি পাতা দেখতে পাচ্ছেন, থানকুনি পাতার হচ্ছে রানার বার হয়, অর্থাৎ লম্বা লম্বা ডাল।
আর সেই ডাল কিছুটা বাড়ে আর তার আগাতে আবার একটা ছোট্ট গাছ তৈরি হয়। এইভাবেই কিন্তু এই গাছ বাড়তে থাকে। আর যদি আপনারা একটা আধটা গাছও লাগাতে পারেন, সেখান থেকে রানার বার হয়ে হয়ে পুরো কিন্তু গামলাকে শাকে ভরিয়ে দেবে। আর এই শাকের কিন্তু খুব বেশি পরিচর্যা, খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। কোনো রকম গামলার মধ্যে লাগিয়ে ফেলে তারপরে খালি জলটুকু সময় মতো দিলেই চলবে। এ গাছে জল একটু বেশি লাগে। মাটি যদি সবসময় ভিজে থাকে তাহলেই কিন্তু গাছের বৃদ্ধি খুবই ভালো হবে, পাতার সাইজও বড় সাইজের হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু গামলা ভরে যাবে। তো জলটা এই গাছে একটুখানি ধ্যান রেখে দেবেন যাতে কখনোই মাটি না শুকিয়ে যায়, মাটি যেন সবসময় ভিজে থাকে। তাই বলে ড্রেনেজ সিস্টেম যে তৈরি করবেন না তা বললে কিন্তু হবে না। নিচে ড্রেনেজ সিস্টেম খুব ভালো তৈরি করবেন যাতে অতিরিক্ত জল সবসময় ড্রেনেজ থেকে পার হয়ে যায়। আর যে কোনো গাছেই আমি তো আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে অতিরিক্ত পরিমাণে গাছে জল দেওয়ার প্রয়োজন নেই। ড্রেনেজ সিস্টেম থেকে জল যাতে না বার হয়, আর যেটুকু জল দেবেন পুরোটাতেই যাতে মাটিটা ভিজে যায় সেই দিকটা লক্ষ্য রেখে জল দিলে খুবই ভালো হয়। কারণ মাটিতে সার তো সীমাবদ্ধ থাকে, আমরা যে পরিমাণে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা লিকুইড ফার্টিলাইজার দিই সেইটুকু খাবারই এই গামলার মধ্যে থাকে। তো অতিরিক্ত পরিমাণে জল দিলে ড্রেনেজ হোল দিয়ে জলের সাথে সাথে কিন্তু খাবারও অর্থাৎ নিউট্রিশন বেশ খানিকটা বার হয়ে যায়। তো গাছের জল তত পরিমাণেই দেবেন যাতে পুরো গামলার মাটিটা ভিজে যায়, অর্থাৎ ড্রেনেজ হোল থেকে জল না বার হয়েই মাটিটা যাতে সবসময় সিক্ত থাকে। আর এদিকে এই বালতিটার মধ্যে সরিষার খোল আর সবজির খোসা পচিয়ে একটা সার তৈরি করছি গাছগুলোকে দেওয়ার জন্য। তো দেখুন সারটা প্রায় তৈরি হয়ে এসেছে, আর এটা তৈরি হতে পরের দিন এটাকেই গাছের মধ্যে পাতলা করে করে দিয়ে দেব। তো এটাকে 12 ঘন্টা পর পর এসে এসে একবার করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আসলে সবজির খোসা রয়েছে, তো সবজির খোসাগুলো খালি ভেসে ওঠে উপরের দিকে। তো এবার চলুন, থানকুনি পাতার গাছটা তো লাগানো হয়ে গেল, এবার আমরা লাউ শাকটাকে হারভেস্ট করে নিই। পিছনের দিকে একটা ছোট্ট পটলের গাছও হয়েছে, পরের দিনের ভিডিওতে আপনাদেরকে সে পটলের গাছটাও দেখিয়ে দেব। তো লাউ শাকের ডগাটা এতখানি বড় হয়েছে, আর আমি যেহেতু এই তার দিয়ে একটা জাল মতো বানিয়েছি, তো এর ভিতর দিয়ে লাউ শাকের ডগাটা এমনভাবে উঠেছে যে তাকে বার করতে গেলে পাতাগুলো পুরোই ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য দেখুন এই একটা ডগাকেই দুটো ভাগে ভাগ করে নেব, আর একটা জায়গাতে কেটে নেব যাতে পাতাগুলো নষ্ট না করেই ডালটাকে আমি তুলে ফেলতে পারি। এই দেখুন, এবার খুব সহজেই পাতা না ছিঁড়েই দুটো ডগাকেই আমি বার করে নিতে পারবো। আর ডগাটা দেখুন বেশ বড় হয়েছে, আর পাতার সাইজগুলো বেশ খানিকটা বড়। আর এই যে একটা ডগা আমি কাটলাম, এই একটা ডগাই কিন্তু একবার রান্না করবার জন্য যথেষ্ট। এখান থেকে আগেই বললাম যে কিছুটা পাতা আমি লাউ পাতা বাটা বানাবো, আর কিছুটা লাউ শাক চচ্চড়ি। আর লাউ পাতা বাটা কিন্তু আমার বাড়িতে খেতে সকলে খুবই ভালোবাসে। তো তার আগে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে লাউ শাকের গাছটা এখানে 1G কাটিং করেছিলাম, মানে এর আগে একটা ডগা হারভেস্টিং করেছিলাম, আর তারপরে ডাল যেটা বার হয়েছিল সেটাই এই ডালটা। তো এই ডালে দেখুন সমস্ত ছেলে ফুল, একটাও কিন্তু মেয়ে ফুল নেই। পুরুষ ফুল থেকে কিন্তু ফল ধরে না, পুরুষ ফুলটাকে মেয়ে ফুল বা মহিলা ফুলের মধ্যে পরাগায়ন করলে তাহলেই কিন্তু ফল ধরে। আর যেহেতু এটা ফার্স্ট টিজি, মানে প্রথমবার কাটার পরে নতুন ডাল বার হয়েছিল, তাই এই ডালে সবই কিন্তু পুরুষ ফুলই আসবে। এবার এই যে ডালটা কেটে দিলাম, এবার এখান থেকে যে নতুন ডগা বার হবে তাতে আসবে মেয়ে ফুল, আর মেয়ে ফুলে ছেলে ফুল দিয়ে যদি পরাগায়ন করা হয় তাহলেই কিন্তু ফল ধরবে। আর এদিকে দেখুন কুমড়ো শাকের এই ডগাটা কাল কি পরশু এসে হারভেস্টিং করে নেব। আর জমিতে প্রচুর পরিমাণে ছেঁচি শাক হয়েছে, সেগুলো আস্তে আস্তে হারভেস্টিং করতে থাকবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রত্যেক দিন নিত্য নতুন গাছ লাগাতে থাকবেন যাতে প্রকৃতির একটু উপকার করা যায়। আজকের মতন আসি, টাটা বন্ধুরা।